আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে। তো চলে এসেছি আমি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটাই সর্বপ্রথমে আমি নামটা বলে দিই। আজকের রেসিপিটা হচ্ছে মাটির নিচের আলু দিয়ে রুই মাছ ভুনা। তো প্রথমেই আমি এই যে 1 কেজি 200 গ্রাম একটা রুই মাছ নিয়েছি। এই যে দেখুন, রুই মাছটা কিন্তু অনেক লম্বা, দেখে মনে হচ্ছে ছোট। এবার আমি এই যে মাটির নিচের আলু, এটাকে আমরা মাটির নিচের গড় আলু বলে থাকি এবং সবাই মাছ আলু বলে থাকি। এই আলুটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আলতাপাটি আর একটা হচ্ছে গড়। এইটা হচ্ছে গড় আলুর একটা জাত, অসাধারণ লাগে কিন্তু এই আলুটা খেতে। এই যে আমি মাছটা কেটে চলে এসেছি। এই যে হালকা পাতলা একটু ধুয়ে নিয়েছি, নিয়ে আপনাদের দেখানোর স্বার্থে আমি পরে আবার ভালো করে ধুয়ে নেব। এই যে আমি 2 টুকরো মাছ নিয়ে নিয়েছি, কারণ আমার ফ্যামিলিতে মাছ খাওয়ার মতো মাত্র 2জন মানুষই আছে তাই। এবার আমি এই যে আলুটাকে কেটে দেখুন কত সুন্দর, একেবারে সাদা ধপধপ করছে আলুটা। এই আলুটা খুব সুন্দর লাগে খেতে যদি ভালোভাবে রান্না করা যায়। এই যে দেখুন, এবার আমি আলু মাছ সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে চলে এসেছি কিচেনে। এসে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি মাছ ভাজবো বলে। এই যে মাছটাকে আমি লবণ হলুদ আর হালকা মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার এই যে হালকা আঁচে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না, 2 থেকে 3 বার উল্টিয়ে একটু নরম করে আমি ভেজে নেব। এই যে দেখুন, মাছটা অলরেডি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি উঠিয়ে নেব একটা বাটিতে। এই যে আমি উঠিয়ে নিলাম। একে একে আমি 2 টুকরো মাছই এই যে সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিয়েছি একটা বাটিতে। দেখুন মাছটা কি পরিমাণ ভেজেছি একবার আপনাদের দেখতে হবে, কেননা এই মাছের সঙ্গে বেশি মাছ ভাজলে কিন্তু মাছটা ঠোসা ঠোসা হয়ে যায়, খেতে ভালো লাগে না। এবার আমি মাছ ভাজা তেলের ভিতরেই আরও একটু তেল দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মাছ ভাজা তেলে রান্নাটা করলে টেস্ট আরও ভালো আসে। এই যে এবার তেলটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি ফোড়নে এই যে গোটা জিরা, তারপরে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ কুচি। এখানে 2টা বড় বড় পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি। নিয়ে পেঁয়াজটা যখন নেড়ে চেড়ে হালকা বাদামি কালার হয়ে আসবে, এ পর্যায়ে এসে আমি একটা তেজপাতা দেব আর এই যে একটা মতো এলাচের ফল দেব। মাছ দিয়ে এই আলুটা রান্না করলে আমরা একটা এলাচের ফল আর তেজপাতা দিই, অসাধারণ একটা টেস্ট আসে। এলাচ আর তেজপাতা দেওয়ার পরে আমি এই যে অনেকখানি পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি রসুনের পেস্ট আধা চামচ মতো, 1 চামচ ফুল ফুল করে আমি জিরা পেস্ট দিয়ে দিয়েছি, আধা চামচ মতো আমি কাঁচামরিচ দিয়েছি। আর এই যে দেখুন, এখানে আমি আধা চামচ মতো আদা পর্যন্ত কিন্তু দিয়ে দিচ্ছি। এই আলুতে কিন্তু আদা দিতেই হবে, অসাধারণ একটা টেস্ট আসে আদা দিলে। মেন কথা, আমার আম্মা যেভাবে রান্না করতো ঠিক সেভাবেই আজকে আমি কিন্তু রান্নাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইভাবে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু অসাধারণ আসে, খেতে অনেক মজা লাগে, দেখেই কিন্তু আমি এভাবেই রান্নাটা আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এবার আমি বাটিগুলো ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এই যে একটু মশলা গন্ধটা দূর হয়ে গেলেই আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। এই যে দেখুন, এখানে স্বাদ মতো আমি লবণ দিয়েছি, পরে কিন্তু আবার দেব যদি লাগে। তারপরে আধা চামচ মতো আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, কেননা কাঁচা মরিচের গুঁড়ো দিয়েছি সেই হিসেবেই কিন্তু দিতে হবে। এ পর্যায়ে এসে আমি আধা চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি, তারপরে আমি আধা চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি। এই তো মরিচ ধনে আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে আবার সুন্দর করে এই যে মশলাটাকে একসঙ্গে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল বের হয়ে আসবে, সেই মুহূর্তেই কিন্তু বুঝতে পারবেন যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। পর্যায়ে এসে এই যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দেখুন আমি আলুগুলো কিভাবে কুটেছি, এই আলু কিন্তু অল্পতে সেদ্ধ হয়ে যায়, তাই আমরা ঠিক এভাবেই বড় বড় করে আলু কেটে নিই। এভাবে বড় বড় করে কাটলে কিন্তু দেখতে অসাধারণ লাগে এবং মাছের যে পিসটা আছে সেই পিসের মতো একই সাইজ লাগবে। দেখুন কত সুন্দর দেখতে মনে হচ্ছে।
আলুটাকে এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবার পরেই কিন্তু আমি 2 মিনিট মতো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার 2 মিনিট পরে এই যে ঢাকনাটা উঠিয়ে দেখুন কত সুন্দর এই যে আলুটা আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হয়ে আসছে এবং মশলাটা কিন্তু শুকিয়ে আসছে। সবসময় খেয়াল রাখতে হবে যে মশলা কিন্তু সবসময় কষাতে কষাতে একদম শুকিয়ে নেবেন। আর যখন তেলটা বের হয়ে আসবে সেই মুহূর্তে বুঝতে পারবেন যে আলুটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। যেটুকুই আলু থেকে পানিটা বের হয় পানিটা কিন্তু বের হয়ে গিয়েছে। এই যে আরও 2 মিনিট পরে আমি ঢাকা দেওয়ার পরে কিন্তু এই যে দেখুন কত সুন্দর এই যে কষানো হয়ে গিয়েছে। এই যে দেখুন একেবারে কিন্তু শুকনা শুকনা হয়ে গিয়েছে কষানো। এ পর্যায়ে এসে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। এখানে দেখুন 1 কাপ মতো পানি দিয়ে নিয়েছি। এই 1 কাপ মতো পানিতেই কিন্তু হয়ে যাবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, কারণ এই আলুতে বেশি পানি লাগে না। ইতিমধ্যে অনেক ভাই বোন আমার চ্যানেলে অ্যাড হয়েছেন। আশা করছি আরও অনেক ভাই বোন আছেন যারা আমার চ্যানেলে অ্যাড হবেন। সবাই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন। আমি প্রতিদিন যেটা রান্না করি, যেটা আমার রেগুলার খাবার হয়, ঠিক সেটাই আমি আপনাদের কাছে রান্নাটা আমি শেয়ার করি। জানি না কেমন হয়, তারপরেও আপনারা আমার ভিডিওটি দেখবেন। আমার বিল্ডিংয়ের পাশে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই একটু হয়তো ভয়েস দিতে আমার সমস্যা হচ্ছে, প্লিজ আপনারা ম্যানেজ করে নেবেন। কথা বলতে বলতে আমি অনেক দূর এগিয়ে এসেছি। এই যে এই পর্যায়ে এসে কিন্তু আমি মাছের পিসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3 মিনিট মতো। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখবেন কত সুন্দর এই যে তেলটা উপরে ভেসে আসছে। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু খুব আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, কেননা এই সময়টায় এই যে এই আলুতে কিন্তু খুবই ঝোল টানে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে এসে আমি এই যে ধনেপাতাগুলো দিয়ে দেবো। আমি অনেকখানি ধনেপাতা দিয়ে দিচ্ছি, কেননা ধনেপাতা দিলে আরও অনেক বেশি টেস্ট লাগবে। ধনেপাতা সম্পর্কে আমি আরও একটু জিনিস আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। যখনই যে কোনো তরকারিতে ধনেপাতা দেবেন তখনই কিন্তু লবণ আর মরিচটা কিন্তু অনেকটাই টেনে নেয়, সেই মোতাবেক কিন্তু এই যে লবণ আর মরিচটা ব্যবহার করবেন। এবার আমি বড় বড় 2টা কাঁচা এই যে মরিচ দিয়ে দিলাম শুধু ফ্লেভারটা বের হওয়ার কারণে। আর এই মুহূর্তে আমার কারেন্ট চলে গিয়েছে, আমার রান্নাঘরে একটু অন্ধকার হয়ে এসেছিল। এই যে দেখুন এবার কিন্তু হয়েই এসেছে আমার এই যে আলু দিয়ে রুই মাছ। এ পর্যায়ে রান্নার শেষ পর্যায়ে এসে এই যে আমি জিরে ভাজা এই যে গুঁড়াটা আমি দিয়ে দিলাম। কারেন্ট চলে যাওয়ার কারণে এই ফুটেজটা একটু অন্ধকার হয়ে গিয়েছে, প্লিজ আপনারা একটু ম্যানেজ করে নেবেন। এই যে দেখুন এই পর্যায়ে আমার কিন্তু এই যে রুই মাছ দিয়ে এই যে আলু রান্না হয়ে গিয়েছে। পরিশেষে 2 মিনিট মতো এই যে রেস্টে রেখে দেব, তাহলে আর একটু ঝোলটা টেনে নেবে। এই যে দেখুন অলরেডি আমার কিন্তু রেসিপি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর অসাধারণ একটা কালার এসেছে। এই যে দেখুন, এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত মাটির নিচের আলু দিয়ে রুই মাছের ভুনা। দেখুন অসাধারণ একটা কালার এসেছে, আর কত সুন্দর কিন্তু গোটা গোটাই আছে আলুগুলো, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে দেখুন ভোনাই করেছি, আরও অনেকখানি কিন্তু ঝোলটা টেনে নিয়েছে। এই আলুতে প্রচুর ঝোল টানে, খেয়াল রেখে কিন্তু ঝোলটা রাখার চেষ্টা করবেন। ছোট ছোট টিপসগুলো আমি নতুন ভাই বোনদের জন্যই আমি সম্পূর্ণ কিন্তু বলার চেষ্টা করি। যারা এখনও মাটির নিচের আলু দিয়ে রুই মাছ রান্না করেননি, অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা মাটির নিচের আলুটা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছিল। যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার এই ভিডিওর নোটিফিকেশন যথাযথ আপনার চ্যানেলে পৌঁছে যাবে। আজকের মতো আমি এখানে ভিডিওটা রেখে দেব, দেখা হবে আরও অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।